খুব দুঃখে। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই। সে যে হুজুর না হুজুর, আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়। একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর। বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায়, এমন কিছু নেই উপায়। স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। ভাতৃহারা করে দিল আজি সে আমায়। একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই। সে যে হুজুর না হুজুর, আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়। একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ দাঁড়ায়। আল্লাহুম্মা আল্লাহ রসূল দয়ানি বলেন, আখিরি জামানাতে সে যুগেতে আমার উম্মত উম্মতিদের ভিতরে ঈমান রাখা এত কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। রসূল আমার বলেন, আদ-দুনিয়াউ সিজিলুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা ইমানদার মুমিন যারা হবে, আল্লাহওয়ালা মানুষ যারা হবে, তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা। আর কাফের মুশরিক গুনাহগার বান্দাদের, এদের জন্য দুনিয়াটা হবে জান্নাত। রসূল আমার বলেন, আখিরি জামানাতে আল্লাহ রসূল বলছেন আবার আলেম দুই প্রকার বেরোবে। খায়রুল উলামা ও শাররুল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আল্লাহ রসূল বলছেন আলেম রহাবে নাইবে নবী, আর আলেম রহাবে নাইবে ইবলিস। কিন্তু কোনটা গুমরাহি আলেম, কোনটা গুমরাহি আলেম, কোনটা খাঁটি আল্লাহর ওয়ালা আলেম। কিন্তু হাক্কানি আর গুমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তালমিশিরি। এই হুজুরকে দেখে মনে হচ্ছে বিশাল ব্যাপার নেই, চকচক করছে। ওটা আমার আব্বাজান ছোট হুজুরকে ভাঙ্গে দিয়ে গেছে। বাবা চকচকে দেখলে হবে না, হুজুর মুজুর দেখলে হবে না বাবা। সর্ষে ভেতরে ভূত ঢুকে থাকে। কি সর্ষে ভেতরে ভূত? হুজুরের ছেলে হলে কি হবে? দেখছেন না কি হাল হচ্ছে, কি লাইন চলছে সব। নবীর উম্মতেরা শুনে কে দিবে জানেরা, নবীর বেটা যদি কাফের হতে পারে। আমার আব্বাজান বলতেন, বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নয়। আল্লাহ যাকে হিদায়াত করবে সে হিদায়াত হবে, না হলে গুমরাহর পথে নেমে যাবে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আলেম ওলি সাহেব বলে লাট নয়, পীর সাহেব বলে লাট নয়, যে ইনারা যা ইচ্ছা তাই করে যাবে, যা ইচ্ছা তাই বলে চলে যাবে। আর আমরা আম লোক বলে আমরা শুনে যাব। সেদিন কিন্তু চলে গেছে, সেদিন আর নাই। এখন মানুষ এখন বুঝতে শিখছে। হাঁকি না জোরে বলুন। ভালো করে খেয়াল করে শুন। মানুষ এখন জানতে পারছে আলেম ওলি সাহেবরা পীর সাহেবরা কোন পথে হাঁটা শুরু করেছে।
আগে দেখতাম ভাইজানেরা শুনে রেখে দেন, এখানে অনেকে মুরব্বী ভাইয়েরা আছে, জিজ্ঞাসা করে দেখুন এই গ্রামে যদি ছোট হুজুর কেবলা আসতে রে, ইনাদের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল হয়ে ছুটে ছুটে আসতো, কথা ঠিক না বেঠে? জিজ্ঞাসা করে দেখুন এই গ্রামে যদি মেজলা হুজুর কেবলা আসতে রে, আহমদুল্লাহ সাহেব আসতে রে, কিংবা এই গ্রামে যদি বড় হুজুর আসতেন, এই গ্রামে যদি বড় বড় আলেমে হাক্কানি ঢুকতে রে, ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুর, আহমদুল্লাহ সাহেব শুনে রেখে দেন, ওনারা যখন ওয়াজ করতে আসছেন জিজ্ঞাসা করে দেখুন ইনাদের ওয়াজ শোনার জন্য মানুষ, আমার ভাইজানেরা, এই গ্রাম তো দূরের কথা, 10 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে, লণ্ঠন জ্বলিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতেন। কথা ঠিক বলছেন? বর্তমান হুজুরা ওয়াজ করছে, আলেমরা ওয়াজ করছে, লোক আসে না কেন? কারণটা বলুন। অন্য কিছু নেই, ডাল মে কুছ কালা হ্যায়, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। আগেকারে আব্বা মায়াদের তাদের কথাবার্তা শুনে মানুষ, আগেকারে মুরুখ যারা বাপ মা, জিজ্ঞাসা করে দেখুন ছেলেরা বাপের মায়ের সাথে কথা বলবে খুব সাবধানে কথা বলে। কেন? বাপ মাকে ভয় করে কথা বলতে। বাপ মাকে ভয় করতেন প্রত্যেকটা ছেলে। আর ছেলে যদি কোনো কথা বলে, চিল্লা আওয়াজ আসে, তখন বাপ যদি সামনে বলে, এই আব্বা এসছে মারবে, চুপ, আব্বা। আর এখন বাপেরা মায়েরা এখন ছেলেদেরকে দেখে ভয় কাটছে। আগে দেখতাম বিবিজানদেরকে, স্ত্রীকে দেখে, স্ত্রীরা বিবিজানরা স্বামীকে দেখে ভয় খেয়ে কথা বলতো। এখন স্বামীরা কাকে দেখে ভয় খাচ্ছে? ওই জন্য কিছু কিছু স্বামীদেরকে বইয়েরা মেড়া বানিয়ে রেখেছে। মেড়া মানে ভেড়া, মেড়া মানে, এখন বিবিজান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। ওরে বাপরে বাপ! আর এই বিবিজান মেয়ে মানুষ যে কি জিনিস! পীর সাহেব, আপনি তো দূরের কথা, পীর সাহেব, মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, চোর, ডাকাত, চিটিমাই, লম্পট, মদখোর, সুদখোর, হ্যাঁ, মানে নেতা মন্ত্রী সব কিন্তু এই প্রধানমন্ত্রীকে দেখে ভয় খায়। মেয়েদেরকে, স্ত্রীকে দেখে ভয় খায়। কেন বলতো? ইনারা হচ্ছে বালিশ মন্ত্রী। কি বললাম? বালিশ মন্ত্রী। আর এদের আর একটা নাম আছে অক্সিজেন মন্ত্রী। অক্সিজেনটা দিনের বেলা দেবে না। হ্যাঁ, বিবিজানরা অক্সিজেনটা কখন দেবেন জানেন? ঠিক রাত্রে শোবার সময়। মুখ কানে করে খিটিস খিটিস করতো, বালিশ রাখতে পালায়। কি চাটা কিন্তু ভালো হচ্ছে, রেকার দেয় না, আর একটু মিষ্টি দেয় না। কি করবে? সুগার বলে দিয়ে দিয়েছে, কি করে আর কি করবো? সত্যিকারের সুগার আছে আমার, সুগারই যে সুগার আছে, হাই প্রেশার আছে, দেখছেন না, বড়ি নিয়ে বেরিয়েছি, যেন লজেন নিয়ে বেরিয়েছি। বুঝতে পারছেন? ভাত খেয়ে খাবো মন করেছিলাম, সময় পেলে না, উঠে পড়লাম। বুঝলেন? সুগার আছে, হাই প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, আমার দুটো চোখই অপারেশন। এই আমার আর ইদ্রি ভাইয়ের একসাথে একটা কাটিয়েছি। উনি আমাকে একটু করে, আমি ওনাকে মানে একটা কথা মনে পড়ে যায়, একটা খোঁড়া যদি পাশ দিয়ে যায় না, তার পাশ দিয়ে যদি আর একটা খোঁড়া, সত্যিকার খোঁড়া যায়, সে মনে করবো আমাকে মনে ভেসাচ্ছে। কিন্তু দুজনই জ্বালায় আছে, কে জানে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, আমার কথা শুনে আপনার রাগ করবেন না। বাস্তব যেটা কথা বলছি কোন শুনে রেখে দেন। তবে আগেকারে হুজুরদের ওয়াজ ছিল তাসির, আমার কারণ হলো শুনে রেখে দেন। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। আগেকারে হুজুরদের ওয়াজের তাসির হলো কেন জানেন? তিনারা কিন্তু সুদের বাড়ি খেতেন না, ঘুষখোরের বাড়ি খেতেন না, মদখোরের বাড়ি খেতেন না,
বিড়িওয়ালার বাড়িতে খেতেন না, টিভিওয়ালার বাড়িতে খেতেন না। বাপেরা ছেলের বিয়ে দিচ্ছে, ছেলের বাপেরা ছেলের বিয়ে দিতে যে মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা ডিমান্ড করে নিয়েছে। ওই বাড়িতে যদি খানা করে হুজুরা খেতেন না। আর এখনকার হুজুরা জানে বাঁচাবাচি করলে আমার নিজেরই লস। বুঝতে পারলে? হ্যাঁ, এই ওয়াজ শুনবেন না অন্য ঘুরে বল। এই টিভি দেখুন, এই ফটো তুলবে না, কেউ ফটো তুলবে না। যেটা ফটো তুলবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বোঝা মেলা হবে। কোন হুজুর কি করছে আমার দেখার দরকার নেই। আমাদের হুজুরদের মৌলী সাহেবদের পাওয়ার দেখে, আমাদের অবস্থা দেখে, যার কারণে আমলোকরা আজকে সুযোগ পেয়েছে। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ নিজে বলছে আমার মুমিন মুসলমান বান্দারা, তু আনফুসাকুম আহলিকুম নারা, আগে তুমি নিজে হিদায়াত হও, তারপরে অপরকে হিদায়াত করবে। কেন বলছি বুঝতে পারো? হিদায়াত হবে কি করে? আগের তুলনায় জলসা বেড়েছে বটে, মাদ্রাসাও বেড়েছে, মসজিদ বেড়েছে, পীর সাহেব বেড়েছে, মৌলী সাহেব বাড়লে কেবে, কিন্তু খোদার গজবও বেড়ে গেছে। যত ওয়াজ শুনছেন তত মদ খাচ্ছে বেশি, যত ওয়াজ শুনছে তত সুদের সংখ্যা, মদের সংখ্যা বাড়ছে, ঘরে ঘরে টিভি ঢুকাচ্ছে। যত ওয়াজ শুনছেন মেয়ে ছেলে মনে একদম আপনাদের ফাঁকে বেরোয় না। কি গো, আপনাদেরই মেয়ে ছেলে বেরিয়েছে নাকি সন্ধ্যেবেলা? একদম সব পর্দা হচ্ছে। এত পর্দাতে মেয়ে ছেলে ছিল না, পর্দা ফেটিয়ে জর্দা বের করে ফেলেছে। আর এখনকার মেয়েরা আবার পর্দার ডিজাইন আলাদা। বাড়ি থেকে যখন বেরিয়ে চলে যাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকা দিয়ে বেরোবে, দেখাচ্ছে গ্রামের লোককে আমি কত সুন্দর পর্দা নিশি মেয়ে। ও যাহা পাঁশকুড়া পার হবে কিংবা প্রতাপপুর পার হবে, আস্তে আস্তে শাটার খুলে দেবে। শাটার খুলে দিয়ে আবার টুপিওয়ালা দেখলে শাটার নাবি দিয়ে বলবে তওবা তওবা। কথা বললেন, এ তো ডিজাইন পর্দা। হাদিস শরীফে আছে যত ওয়াজ শুনছে দেখে আরো তত মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে। কিন্তু সত্যিকারে হাদিস শরীফে আছে একটা মুসলমানকে ভাইজানেরা দেখা সাক্ষাৎ হলে সেখানে হুকুম কি আছে? সালাম দেওয়া হুকুম আছে। কিন্তু এখন ওয়াজ যত শুনছেন হিন্দু মুসলমান বলে কোনো রাস্তাঘাটে ছেলে পরিচয় পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখা সাক্ষাৎ হলে একটা মুসলমানের সঙ্গে দেখা হলে সেখানে হুকুম কি আছে? জোরে বলুন, এই জোরে বলে সালাম কি করে দেবো না? এই যে ঈদ গেল না, রাত 3টে-4টে পর্যন্ত সেলুনের দোকানে লাইন দিয়ে বসে আছে, খালি বলছে দাঁড়িটা ভালো করে চেঁচে ওল মুখে করে দাও, আর ভালো করে চুলের ছাঁটটা মেরে দাও। ব্যাস, এমন চুলের ছাঁট মেরে দিয়েছে, এই দিকে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়ে আবার এই সামনে এরকম রেখেছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে। রাগ করছে নাকি বলছি বলে? দাওয়াত দেন আর নাই দেন, হক কথা বল, রুজির মালিক আপনি আমার নয়। হ্যাঁ, এই গ্রামে বহুদিন পরে এসেছি না, আমি একবার এসেছিলাম, একটা বড় ভাই মনে হয় বেঁচে, কেলিমুল্লাহ হুজুর বেঁচেছিলেন, হ্যাঁ বহুদিন আগে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন ভাইজানেরা, তবে ভাইজানেরা শুনে রেখে দেন সালামটা দেবো কাকে বলুন? নাচে মাথায় টুপি, নাচে মুখে দাঁড়িয়ে, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি। আমার ভাইজানা সালাম দিতে লজ্জা লাগে। আর মুসলমানদের সালামটা কি সুন্দর রেস্তা আল্লাহ করেছে জানেন? এই যে ঈদ মানে খুশির দিন চলে গেছে ভাইজানেরা, আল্লাহ পাক এই মুসলমানদের সালাম আর বুকে বুকে মুআমেলা করা, বুকে বুকে মিলেমিশে
আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আপনাদের আমাদের যতই ঝগড়া বিবাদ থাকো না কেন, আপনার সঙ্গে যতই ঝগড়া মারামারি ফাটাফাটি হোক না কেন, শুনে রেখে দেন এই সালাম, ওই বুকে বুকে মিল মহব্বত, এর মধ্যে আল্লাহ এমন একটা তাসির করিয়ে দিয়েছে রে। যখন ঈদের বকরির ঈদের নামাজ পড়ে, ঈদ মানে খুশির ঈদের, যখনই আপনি সালাম দিয়ে বুকে বুকে মিলতে যাবেন, হাতে মুসাফা করে বুকে বুকে মিলবেন, তখনই আল্লাহর হুকুমে দেখবেন সমস্ত দুঃখ কষ্টটা আর ঝগড়া বিভাগটা আল্লাহ সব মুছে দিয়ে আল্লাহ আপনাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেবে। কথা ঠিক না বেঠি? ঈদের একটা মিল একটা আলাদা, যত ঝগড়া থাকুক। ওই জন্য তো ইসলাম বলছে একজন সালাম, একজন মুসলমানের একটা মুসলমানের দেখলি সালাম দাও। আর সালামটা দেবো কিভাবে দেবে? সালামও ডিজাইন। পশ্চিম কোন দিকে? ওইদিকে। সালামও দেবো ডিজাইন আলাদা হয়ে গেছে। এত মানুষ অজ্ঞ হয়ে গেছে এখনকার ছেলেরা, কিছু কিছু এত অজ্ঞ গামার হয়ে গেছে। আহা, আগে ছিল কি সুন্দর রেস্তা, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুন। ইনিও বলছেন ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরে। এখন ও সিস্টেম নাই। সালাম দিচ্ছে মানে তোমার মত হোক, আল্লাহ তোর মরণ দিক, আল্লাহ তোর মরণ। আর ইয়ে বলছে আমি একা কেন মরবো, তুইও মর। আমি একা কেন, তুইও মর না। কানা বেগুন আর টেড়া করবে, যেমন সবার ক্ষমতা চল। এত গামার মূর্খ কিছু কিছু আছে মুসলমান, আল্লাহর সাক্ষীতে কাবার দিকে মুখ করে বলছি। একজন আমার সাথে কি বলে মুসাফা করছে জানেন? মুসাফা করছে কি জানেন? সালামটা ঠিক পরিষ্কার, আসসালামু আলাইকুম। যে মুসাফা করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কি বলছি আল্লাহ জানে। কাবার দিকে মুখ করে বলছে তুই আমাকে মেরে দিলি। হ্যাঁ, মানুষ কোথায় আছে চিন্তা। নবীর উম্মতেরা শুনে রেখে দিন ভাইজানেরা, আমার ভাইজানেরা, খালি শুধু খালি বলে বেড়াচ্ছি হুজুর দোয়া করবেন। আর হুজুর যখন আসে দেখবেন ভাইজান নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আমার ভাইজানেরা দেখেন না, হুজুরকে নিয়ে আসছেন মোটরসাইকেল করে, এক একজন দেখছেন না লাইন দিয়ে হুজুরকে নিয়ে আসছে, মোটরসাইকেল চেপে নিয়ে আসছে, দেখছেন নিয়ে আসছে। হুজুর কিবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়েন। এরা ভাবছে তাকবীর মারলি মনে হয় জান্নাতে ঢুকে যাবে, অতটা সুবিধা নয়। মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা। ওই জন্য আমাদের চাল চলনটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে জানেন? আমাদের চাল চলন গুলো আস্তে আস্তে বেধর্মীদের মতন হয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা, রাসূল তাই বলছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল দানি বলেন যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, আচারে ব্যবহারে আখলাকে লেবাসে পোশাকে চাল চলনে কথাবার্তাতে যে যার সঙ্গে চলাফেরা করবেন, আল্লাহ রাসূল বলছে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। এ নবীর উম্মতেরা শুনে রেখে দাও, কোন মুসলমান যদি বেধর্মীদের মতন চাল চলন হয়, বেধর্মীদের মতো লেবাস পোশাক পত্র হয়, আল্লাহ রাসূল বলছেন ওই মুসলমানটা যখন মারা যাবে, বেধর্মীদের মতন কথাবার্তা যদি তার হয়ে যায়, আল্লাহ রাসূলের হাদিস, এটা ইহইয়া হুজুরের বাপদাদা 14 পুরুষের দলিল নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন ওই মুসলমানটা কিন্তু মুসলমানদের সাথে আর হাসর হবে না, ওই মুসলমানটা বেধর্মীদের সাথে তার হাসর হয়ে যাবে। ইসলামের চাল চলন আছে না নাই? কি রান্না করেছেন? বলে মাছ রান্না করেছি, মাছের ঝোল। মাছের ঝোল পুরো বলতে কষ্ট হয়, মাছের ঝোল, আন্ডা ভাজা,
আর কি হুজুর করবে? একটু মুরগির মাংস, গরুর মাংস, গোস্ত বলতে কষ্ট হয়। আমার হিন্দু ভাইরা ভুলে যে আমার গায়ের কম ভাইরা আল্লাহর দিকে চেয়ে বলুন তো, একবারও আপনাদের কাছে মাংসর কথা, এই গোস্তর কথা বলেছে? তাহলে তাদের নীতিরা তারা ঠিক রেখে দিয়েছে। ভাই একটু পানি দাও তো বলতে পারছে না, একটু জল দেখি। মুসলমান বলে না, বলেন জল দাও। একবারও ভুলে যে বেখিয়াল হয়ে ওরা একবার পানি চেয়েছে আমাদের কাছে? তাহলে প্যালেস্টাইন প্যালেস্টাইন করছেন, ইসরায়েল ইসরায়েল করছেন, চিল্লাচ্ছেন, প্যালেস্টাইনের জন্য আফসোস করছেন, ইসরায়েলের জন্য আপনি চিন্তা করছেন, বড্ড শয়তান মারছে। কিন্তু ইসরায়েলকে তো আমরা নিজেরাই আশ্রয় দিচ্ছি। এই সুটটা কাদের লিবাস? ইহুদিদের লিবাস। শার্টটা কাদের লিবাস? ইহুদিদের লিবাস। দাড়ি চাচবে কারা? ইহুদিরা। ইসরায়েলে মুমিনরা শুনে রেখে দেন, ইমানদার বেঈমানেরা ভালো করে খিয়াল করে শুনে রেখে দেন। ও ইসলামের নিয়ম কানুন চাল চলন আছে। আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লুঙ্গি থাকবে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার বেঈমানেরা এমন ভাবে দুনিয়াদারি করুন, আপনি যখন দুনিয়াতে চলে যাবেন, গোসলটা করিয়ে দিয়ে যখন জানাজা নামাজের জন্য শোয়ানো হবে, সারা দেশের মানুষ যখন আপনাকে দেখবে, দেখে যেন আপনারকে যেন সবাই বলে, রে আল্লাহ, এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর মুখের দাঁড়িয়ে আমার রসুলের সুন্নতটা কেমন আদায় করে চলে যাচ্ছে। আর রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি, কোন আমার উম্মতীরা যদি আমার একটা শূন্য যদি আমল করতে পারে, আমার ভাইজানেরা একটা শূন্য যদি পালন করতে পারে, একটা সুন্নতের অনুযায়ী চলতে পারে, রাসূলুল্লাহ বলছেন একটা সুন্নতের ওসিলা করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা আল্লাহ দান করবে। কটা সুন্নত? টুপি মাথায় দিয়া, কি দাড়ি রাখা, টুপি মাথায় দিয়ে কি হলে কি হবে? আবার টুপি মাথায় দিলে কি হবে? মৌলী সাহেবের মাথায় টুপি, বিড়ি খায় চুপি চুপি। এক একটা মৌলী সাহেব দেখেন না, চোখে চশমা দিয়ে একদম চকচকে আমার মতন টুপি মাথায় দিয়ে, আর জ্যাকেট ফ্যাকেট পরে পা পর্যন্ত জামা লাগে, যা সেজে আসছে যেন মনে হচ্ছে যেন আল্লাহ ফেরেশতা ঢুকছে গ্রামে। কথা বলেন না? দাড়ি রাখলে কি হবে? দাড়ি রেখে কি সুন্নত আদায় হচ্ছে নাকি? নবী এই টুপিটা টুপি মনে করবেন না মুসলমানের ছেলেরা। যদি আমরা সত্যিকারে মুসলমানরা, প্রতিটা মুসলমান যদি মাথায় টুপি দিয়ে বেড়াতাম, এই টুপির মর্যাদা যদি আমরা জানতে পারতাম, তাহলে টুপির মাথায় আমরা খুলতাম না। শুনে রেখে দেন, আমার কথাগুলো চ্যালেঞ্জ দিলাম, মিলিয়ে নেবেন। এই টুপির মধ্যে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছে। আইডেন্টি কার্ড যখন, আধার কার্ড যখন নিয়ে যাবেন সাথে, আপনি এইখান থেকে দিল্লি চলে যান, বোম্বাই চলে যান, এইখান থেকে আসামে চলে যান, আর্মি পুলিশ যখন আপনাকে চেক করবে, দেখবেন আপনি কোন দেশের কোন রাজ্যের মানুষ আছেন। কিংবা এখান থেকে দিল্লি আপনি কেন, এইখান থেকে সৌদি আরব যাবেন, আপনি চলে যান, পাকিস্তান চলে যান, বাংলাদেশ চলে যান, ওই আইডেন্টি কার্ড আপনি যখন দেখাবেন, আপনাকে পরিচয় পত্র দিকে আপনাকে যেমন ছেড়ে দিচ্ছে, ঠিক আল্লাহর হুকুমে দেখতে পাবেন। আপনি কখন শুনে রেখে দেন, আপনি এই রাস্তা দিয়ে একা হাঁটবেন, আর কাউকে দরকার লাগবে না। আর আপনার কাছে আপনার রসুলের সুন্নতটা খালি রয়ে যাবে। মাথায় মাথায় টুপি থাকবেন, মুখে দাড়ি রাখবেন, পাঞ্জাবি লুঙ্গি রাখবেন। চ্যালেঞ্জ দিলাম, আপনি যখন রাত 2-1টার সময় হেঁটে হেঁটে যদি রাস্তা দিয়ে চলে যান, কেউ বাঁটাকে পারুক, কেউ আপনাকে প্রশ্ন করবে না। এমন
এমনকি চোর ডাকাত দেখবেন আপনাকে দেখে পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। আর শুধু তাই নাই, পুলিশের গাড়ি যদি যায় আপনাকে কোনো প্রশ্ন করবে না। কেন করবে না? কেন চোর ডাকাত আপনাকে ধরবে না? কেন? একটাই কারণ হলো আপনার কাছে আমার রসুলের আদর্শ রয়ে গেছে। ঠিক না বেঠি? এই জিনিসটা আলাদা। আর আপনি স্যুট শার্ট পরে একা হেঁটে যান রাত 2টোর সময়, চোরেরা বলে এদিকে এই মাল এসছে, ধরো কে কি আছে বের কর। না না কি প্যান্ট খোল, প্যান্ট খোল, জাঙ্গিয়া পুড়ে বের করে দেবে। কি কথা ঠিক না বেঠি? পুলিশ বলবে কোথায় গেলে, এই এদিকে আয়, স্যুট শার্ট পরে আপনি একা হেঁটে যান। পুলিশ বলবে এই ডাকাত না কি, এই ধরো ধর, এই কোথায় গেলে এত তোর শাড়ি উড়িয়া বার করে ফেলবো, তুই আগে গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, তাই রাসূল বলেন একটা সৈন্য যদি কেউ পালন করে, ও নবীর উম্মতের আজকে মুসলমান কেন মার খাচ্ছে জানেন? আজকে আমরা ইসলাম ভোলা হয়ে যাচ্ছি, আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, নবী ভোলা হয়ে যাচ্ছে, যার কারণে মুসলমানদের উপরে গজব শুরু হয়ে গেছে ভাইজানেরা। আর আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এই নামাজ আমরা যদি সত্যিকারে আমরা নামাজটা যদি ধরে চলে যেতে পারি, ইনশাল্লাহ চোর ডাকাত কেন আপনার সামনে যদি স্বয়ং আর্মি পর্যন্ত এসে যায়, মিলিটারি যদি এসে যায়, শুনে রেখে দেন, কিন্তু যতই আপনার কাছে শুনে কেউ থাকো নাই থাকো, আপনি যদি নামাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ হয়ে যেতে পারেন, দেখবেন কোনো আর্মি মিলিটারি কেন, স্বয়ং যত নেতা মন্ত্রী আসো না কেন, কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না। কারণ আল্লাহ নিজে জবান দিয়ে দিয়েছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। কি কথা ঠিক না বেঠি? আল্লাহ তো বলেছে আমি আমাদেরকে। কোথায় যাচ্ছ? আমিও পালাবো, পালাবার লাইন করছো। প্রত্যেকদিন এইভাবে চলছে, বুঝতে পারছেন? আপনাদের এলাকায় আবার কালকে আসবো আমরা। গোল একটা আছে, আর একটা আছে মোড়াইল না কি বলে, দুটো আছে। না না মোহাম্মদ না না ময়না কি একটা, দুটো দাওয়াত আছে। একটা 9টা থেকে 11টা টাইম দিয়ে আছে। আমার পরে মনে কি হুজুর আছে, আর এক জায়গায় আছে আমার আগে, আমার পরে আছে ইসাক সিদ্দিক, আমরা গোয়া নওয়ালবার। হ্যাঁ ঠিক বলেছে। এখন কথা হলো, তারপরে ইব্রাহিম হুজুর আছে লাস্ট মনে। এখন কথা হলো, যেটা বলতে চাইছি শুনে, ওয়াজ শুধু শুনলে হয় না, কিছু নিয়ে যাবে, নিজের আমল নিজে গুছিয়ে চলে যাবে। এটা মাথায় রাখবেন, কেউ আমার আপনার সাথী হয়ে থাকবে, কেউ যাবে না। বন্ধু বান্ধব যতই গলায় গলায় হাত দিয়ে বেড়া, এই যে বন্ধুলি ঘুরছে না, হয়ে করছে না, এই যতক্ষণ এইটা থাকবে, এটা কি টাকা যাচ্ছিস কোথা বন্ধুর কাছে, ফিরবি কবে চটে গেলে, রাস্তাকে তো খোদা বাস না লেখু দে। যার পয়সা নাই তাকে পরীক্ষা করে দেবে, যার পয়সা নাই তাকে কেউ খুঁজবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, যাও বা যা, ঝামেলা করে যাও। আর হারাম হোক আর হালাল হোক, যার টাকা আছে যদি সালাম দেন আসসালামু আলাইকুম, এটা ছিলেন হাসে, খেদ মতে পুঁতে ভালো খাবে, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে রেখে দিন, তাহলে বন্ধু বান্ধব যতক্ষণ দেখবেন আপনার রুপিয়া থাকবে, ততক্ষণ বন্ধু ঢুকবে, আর রুপিয়া শেষ, বন্ধু শেষ হয়ে যাবে। তাহলে এবার ভাইজানেরা শুনে রেখে দেন, আপনার শ্বশুর শাশুড়িরা আপনাদেরকে কেন ভালোবাসে জানেন?
আমার ভাইজানেরা, শ্বশুর শাশুড়িরা জামাইদেরকে কেন মহব্বত করে জানেন? কিসের কারণে ভালোবাসেন? একমাত্র শ্বশুরের মেয়েটাকে সর্বদিক দিয়ে খুশিতে রেখেছেন। কাপড় চোপড়, ডাক্তার বাড়ি, খাওয়া দাওয়া সব দিকে সুখে রেখেছেন, যার কারণে শ্বশুর একদম জামাইয়ের নাম করে বেড়াচ্ছে। জামাই তালা দিয়েছে, জামাইয়ের মতন জামাই। আর একটু 19-20 করে দেন, শ্বশুরের মেয়েটাকে কাপড় চোপড়, ডাক্তার বাড়ি, কেউ যদি সালাম দেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, টেম্পার দিচ্ছেন। বলে কি হয়েছে বলো তো? বলে আপনার মেয়ের বিয়েতে দাওয়াত করলে আসতে পারেন। জামাই কেমন? বলে জামাই সামনে পেলে ওকে কুপিয়ে ফেলতো। তার মানে 19-20 করে ফেলেছে। আর বিবি জান যতক্ষণ বিবিকে দিতে পারবে ততক্ষণ কি আপনার নাম করবে। ওকে স্বামী, ফার্স্ট ক্লাস স্বামীর মতন স্বামী। আর একটুখানি কাপড় চোপড়, ডাক্তার পানি একটু কম বেশি করে দেয়, 19-20, পাক্কা ঢ্যাঁড়স, মাথা মোটা লোক। স্বামী যতই, স্ত্রী যতই ভালোবাসার থাকুক, কেউ কারো নাই। স্বামীর শরীর খারাপ, বিছন সজ্জা হয়ে শুয়ে আছে, আর বিবি নামাজ পড়তে বসে কাঁদছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যায়। বিবি দোয়া করতে করতে এমন কান্না কাঁদছে, যাই নামাজের পাটি বিছিয়ে দিয়ে খুব কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই। বিবি দোয়া করতে করতে পাশের বাড়িতে একটা অন্ধকারে এড়ে গরু ঢুকেছে। অন্ধকারে ধান রাখার জ্বালা ছিল একটা, আগেকালের জ্বালা, বুঝলেন না? হ্যাঁ, মাটির জ্বালা ছিল, শুনতে শুনতে মাথা ঢুকতে দিয়েছে এড়ে গরু, জ্বালা ভিতরে ঢুকিয়ে দিয়ে আর মাথা বের করে শিঙে আটকে গেছে, ওই অবস্থায় ঠেলে তুলে দিয়েছে। আচ্ছা, এড়ে গরুটা জ্বালামুখী কি অন্ধকারে যদি ঘোরাফেরা করে, নতুন মানুষ যদি দেখে, হ্যাঁ কি ভাববে বল? ভয় খাবে না, খাবে না? এবার কি জন্তুর বেরিয়েছে রে। এড়ে গরু জ্বালা মুখে করে নিয়ে বেড়াচ্ছে, আর বিবি কিন্তু দোয়া ছাড়ে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের করছে, আর মাঝে মাঝে বলছে আল্লাহ গো আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যায়, আজরাইল যেন এসে আমার রূহ কব্জ করে নিয়ে চলে যায়। যাহা বিবি আজরাইলের নাম বলেছে, ওই জ্বালা মুখে করে নিয়ে ওই এড়ে গরুটা ওই বাড়ি ঢোকা শুরু করেছে। বিবি দূর থেকে দেখতে পেয়ে গেছে, কি রে আজরাইল নাকি রে। বিবি দূর থেকে দেখতে পেয়ে বলছে, দেখতে দেখে বলছি আল্লাহ কেন দোয়া চাইলাম, এই তো দোয়া চাইতে যে আমার তো বিপদ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে নিয়েছে, যাই নামাজের পাঠিয়ে বসে দোয়া চেয়েছে, ওই জন্য মনে হয় আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। বিবি দেখছে যতই বলছি ততই আমার দিকে আগিয়ে আসছে, যখনই গাছে গাছে এসে গেছে বিবি তখন বলছে বাপরে বাবু, ভাব ভালো নাই, ভাব ভালো নাই, এই তো দেখছি যতই বলছি ততই আমার গায়ে আগিয়ে আসছে। বিবি তখন চিৎকার করে বলছে, ও আজরাইল আমি রুগী নাই, রুগী হয় শুয়ে আছে দেখো। আপন যদি হতে হয় একজন আছে, তিনি হলেন আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর কেউ হবে না। যেন বলুন সুবহানাল্লাহ। কে হবে আল্লাহ আপন? আল্লাহ, আল্লাহ রসুল, আর কেউ হবে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ওই জন্য বলছি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রাখুন। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে একটাই কারণ হলো, যেমন আপনার এখানে একটা বসে আছে, এতগুলো ভাইয়া বসে আছেন, প্রত্যেকে বসে আছেন একটা উদ্দেশ্য নিয়ে বসে আছেন, বসে আছেন একটা নিয়তে বসে আছেন। কি নিয়তে বসে আছেন বলুন তো দেখি? এখানে বসে আছেন কিসের নিয়তে? বিরিয়ানি খাবো বলে? বিরিয়ানি না, আমরা নিয়ে এখানে বসে আছি, আমাদের একটা উদ্দেশ্য হলো দোয়া নেওয়ার জন্য। কি লোব? দোয়া। আর দোয়াও মুখলকুল ইবাদ।
রাসূল বলছেন দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে। জোর বলুন সুবহানাল্লাহ। কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে দেবে, বুঝলেন না? তবে দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে। দোয়া কিন্তু সকলের নসিবে জোটে না। দোয়া করেছিলেন রাসূল, আমার দোয়া কবুল হয়েছে না হয় না, জোরে বলুন। রাসূলের দোয়াতে আল্লাহ পাক কবুল করলেন। হযরতে ওমর ফারুক আল্লাহ পরিবর্তন করে দিলেন। আমার ভাই জানেন ওমর ফারুক আল্লাহ এত পরিবর্তন করে দিলেন। রাসূল আমার নিজে বলেছিলেন, বাবা আমার পরে আর কেউ নবী আর হতে পারবে না, লা নবী আবাদি, আমার পরে আর কেউ নবী আর হবে না। আল্লাহ পাক আমার পরে যদি নবী করে পাঠাতেন, আল্লাহ আমার ওমরকে আল্লাহ আগে নবী করে পাঠিয়ে দেবে। রাসূল বলছেন আমার পরে যদি নবী আসতো তাহলে ওমরকে আল্লাহ নবী করে দরজা দিয়ে পাঠাতেন। ওমর ফারুক কে জানে? যার কথা বলছি যিনি আরবের রাষ্ট্রপতি, আরবের রাষ্ট্রপতি, যে ওমর ফারুক হুজুরের কথা বলছি, যে কোন মানুষ যদি, কোন মুসলমান যদি, উনি এখন ইসলাম গ্রহণ করে না, মুসলমানের হয় না, মুসলমানরা ওমর ফারুকের নাম শুনলে থত্তা করে কাঁপতো। এই রাস্তা দিয়ে যদি কেউ যদি শুনেছে ওমর ফারুক হেঁটে হেঁটে গেছে, মুসলমানরা অন্য রাস্তা দিয়ে, কোনো মুসলমানদের ঘাড়ের মাজাল নাই, কোনো মুসলমানদের ক্ষমতা নেই এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, একদম ঘুরে অন্য দিক দিয়ে যাচ্ছে। সেই ওমর ফারুক যে অন্যায়কে বরদাস্ত করে না। রাসূলুল্লাহর গর্দান লিবানোর মতো আজ পর্যন্ত কেউ জন্ম হয় না। রাসূলুল্লাহর গর্দান লিবানোর মতো আজ পর্যন্ত কারো সাহস নয়। রাসূলুল্লাহর গর্দান লিবার জন্য একজনই তৈরি হয়েছিল, সেই ওমর ফারুক। ও নবীর উম্মতিরা, নবীর উম্মতিরা, সেই ওমর ফারুককে আল্লাহ কি দরজা দিয়েছে দেখুন। আল্লাহ পাক এমন দরজা দিয়েছেন, ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, যে ওমর ফারুকের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো। যে ওমর ফারুক যে এত সাহসী মানুষ ছিলেন, জঙ্গলের পশুরা পর্যন্ত ওমর ফারুককে দেখলে ভয় খেয়ে যেত। শুধু তাই নয়, যাকে আল্লাহ তো পাওয়ার দিয়েছে রে আমার ভাই জানার, বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছিল। বাঘ আর ছাগলকে একই বর্তনে। এখন হুজুরদের ঘরে ধরেন না, এখন যে নেতা মন্ত্রী আছে তাদেরকে বলেন আপনি একটু যাব্বা, আপনি একটু ছাগলকে একটু বাঘের সামনে পানিটা খাইয়ে দেবেন। বাঘ বলবে আগে হুজুরকে খাই, আগে আগে নিটাকে খবক করে ধরবো, খেয়ে দিয়ে তারপরে পানিটা খেয়ে নেবো। অতটা সুবিধা নাই। সেই ওমর ফারুক নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার জানেরা, রাসূলের দোয়াতে ওমর ফারুক হিদায়াত হলেন। আবার রাসূল দোয়া করেছে রে, কিন্তু রাসূলের দোয়া আল্লাহ কাছে চেয়েছিলেন, কিন্তু রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন না। যদি রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিতেন তাহলে আবু জেহেল কেন হিদায়াত হলো না বলুন? আবু জেহেল কে? জোরে বলুন। চাচা, ঘর শত্রু, সব থেকে বড় দুশ্মন জন্মে নিজের লোকেরা। এটা আমার কথা মিলিয়ে দেখবেন, সব থেকে বড় বর্তমান বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে নিজের মানুষরা। চাচতো ভাই, খালাতো ভাই, ফুতো ভাই, মামাতো ভাই, সাতাতো ভাই। এখন দেখতে পাওয়া যাচ্ছে নিজের মায়ের পেটে ভাইরা, তারাও শত্রু হয়ে দাঁড়াচ্ছে। কি আর মিল কটা আছে বাড়ি দেখান তো দেখি, কটা বাড়িতে মিল মহব্বত আছে দেখান তো দেখি। আর মিল থাকবে কি করে? বাপের 4 ছেলে, কয় ছেলে বললাম? 4 ছেলে, 4 ছেলের বিয়ে দিল বাপ, তাহলে ওই বাড়িতে বাপ কটা ঢুকলো জোরে বলো, ভালো করে বলো। 4টে ছেলে বিয়ে দিয়েছে বাপ, দিবার পরে ওই বাড়িতে, ওই ফ্যামিলিতে কটা বাপ ঢুকলো? হ্যাঁ,
8টা বাপ ঢুকেছে। কটা বাপ? 8টা। ইপক্ষে 4টে, উপক্ষে। আবার বাপের চেয়ে মায়ের চেয়ে আবার শ্বশুরের টান বেশি। এই যে ঈদের সময় আপনাদের গ্রামে আছে কি জানো, সব গ্রামে এখন হয়ে গেছে, চালু হয়ে গেছে। ঈদের নামাজ পড়ে বেটা বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথাও পর্যন্ত বলে না, মুখ ফিরো চেয়েও না গেল। ঈদের নামাজ পড়তে পড়ে নিয়ে বেটা বাহাদুরি কাজ করছে। ঈদের নামাজ পড়ে নিয়ে বাপের মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে মুখটা ফিরত চেয়ে দেখলো না, বেটা মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। এরকম আছে না নাই? হ্যাঁ, শ্বশুর বাড়ি যে একদম সদর দরজায় ঘুরে শ্বশুরের দরজার কাছে গাড়িটা রেখে দিয়ে আর চাবিটা নিয়ে ঘোরাচ্ছে আর গুন গাইছে। চাবিটা ঘোরাচ্ছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, গুন গাইছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আর শ্বশুরও চিন্তা করছে কে বল দিকে করছে, ও জামাই বাবু। শ্বশুরও গুন গা শুরু করছে, আসো বাবা জামাই বাবু, দিন 2 পর ঝাঁটার বাড়ি। দিন 2 পর ছেলেরা তোমরা বুঝতে পারো না, হাসি নয় তবে তোমাদের বলে যাচ্ছি, মা বাপ কত নিয়ামত, যার বাড়িতে মা বসে আছে বাপ বসে আছে। রসুল নিজে বলছেন মা বাপ যাদের বাড়িতে আছে বড় নিয়ামত আল্লাহ বাড়িতে বসে রেখেছেন। রসুল নিজে বলছেন যার বাড়িতে মা নাই বাপও নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা লাগে না। আপনি যদি সত্যিকারে মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন, মনে পড়লেই বড্ড কষ্ট হয়, আল্লাহ গো বহুদিন মা মা করে ডাকতে পাই না, আল্লাহ গো বহুদিন হয়ে গেল মায়ের মুখটা আব্বার মুখটা দেখতে পাই না। আল্লাহ গো সেই সুখের সময় আল্লাহ আপনি দিয়েছেন গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই, আল্লাহ সব দিকে সুখ দিয়েছে। আজকে সুখের সময় মা বলে ডাকবো, মাকে নিয়ে খাবো, আল্লাহ সেই জিনিসটা আমাদের আর নসিবে হলো না। একটা দিন গেছে আল্লাহ গো, অভাবের সময়তে মা আমার, সেই মা আমার পরের বাড়িতে কাজ কাম করেছিলেন, বাড়িওয়ালা যা দিতেন মা আমার নিজে না খেয়ে বয়ে বয়ে নিয়ে এসে বাচ্চাদের খাইয়ে দিতেন। বড় কষ্ট হয় আল্লাহ গো, এই যে ঈদ চলে গেল, ঈদ মানে খুশির দিন, এমনই মানুষ আপনি আছে আপনাদের এলাকায় আছে কি জানি না, গত বছরে মায়ের মুখটা বাপের মুখটা অনেকে দেখেছিলেন, ছুটে ছুটে যে ঈদের নামাজ পড়ে মা গর্ভধারিণী মা বলে পায়ে কদম বসি করেছিলেন। এটা জন্ম দেওয়ার আব্বাজান বলে কদম বসি করলেন। এখন এই বছর ঈদের নামাজ পড়ছি, সেই মাকে আর দেখতে পাই না। ঈদ মানে খুশির দিন, ঈদের নামাজ পড়ে দেখি হায় রে গায়ে বাড়িতে ঢুকি বটে সবাইকে দেখতে পাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি মা কোথায় গেলেন, মা কোথায় গেলেন, আব্বা কোথায় গেলেন। আর জিন্দেগিতে পারে আর আসবে না, সারা জীবনে মতন আমাদেরকে ছেড়ে জঙ্গলে শুয়ে পড়েছেন। তাই ছেলেরা তোমরা বুঝতে পারো না, রাসূলুল্লাহ বলছেন যাদের বাপ মা আছে তোমরা এখন বুঝতে পারো না। তোমরা যখন ঈদের নামাজ পড়ে, ঈদ আর ঈদুল ফিতর ঈদুল আজহা যখন নামাজ পড়ে তোমরা ছুটে ছুটে যখন বাড়িতে ঢুকে মার বাপের পায়ে যদি কদম বসি করতে পারো, সালাম করতে পারো, তোমার গর্ভধারিণী মা যার ওসিলায় আল্লাহ পৃথিবীর মুখটা দেখালেন, এটা আমার জন্ম দেনেওয়ালা বাবু। রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেটা তার বাপের মায়ের পায়ে সালাম করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করে নিয়েছে। আমার আব্বা যেন বলতে, দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। এখন তোমরা বুঝতে পারছো না ছেলেরা, মা বাপ যদি বিচল সজ্জা হয়ে পড়ে থাকে, মা বাপ যদি বিচল সজ্জা হয়ে পড়ে থাকে, প্যারালাইসিসে পড়ে থাকে,
তবুও জানবেন বাচ্চাদের একটা বাড়িতে একটা ভারীত্ব শুয়ে আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, একটা কথায় আছে কি জানেন, একটা ধারে কাটে আর একটা ভরে কাটে। একটা ধারে কাটে, ভরে। নবীর উম্মতেরা শুনে রেখে দাও, তোমার মা তোমাকে এত ভালোবাসে, শুনে রেখে দাও। তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, কেউ জিজ্ঞাসা করুক নাই করো, মা বলবে বাবা কোথায় যাচ্ছি, বাবা কোথায় যাবি বলে আশা করেছে, মা আমি একটু কলকাতায় যাব। মা কেউ ছেলে বলে মা আমি একটু ফুরপুরা শরীফ যাচ্ছি। কেউ যদি বলে মা আমি একটু পিয়ারডাঙ্গা শরীফে যাচ্ছি, মা আমি একটু যাচ্ছি, মা বসিরহাটে যাচ্ছি। মা জিজ্ঞাসা করবেন বাবা কখন ফিরবি, বাবা কখন আসবি। মা সন্ধে হয়ে যেতে পারে, আসতে ঠিক আছে বাবা। মা গর্ভধারিণী মা আমাদেরকে দুয়াছে দিয়ে ছেড়ে দিলেন, আল্লাহ তোকে সহি সালামতে নিয়ে যাগো বাবা, যেতে নিয়ে যাগো। ও ভাই জানের আল্লাহ দিকে চেয়েছে বলুন। এই অনেকে ছেলেরা আছে দেখবেন এই গ্রাম থেকে বিদেশে পড়ে আছে, হাঁকে না জোরে বলুন। কারো সুখ কারো কিন্তু শুনে রেখে দেন, কেউ চিন্তা করো নাই করো, গর্ভধারিণী মা কিন্তু চিন্তা করছেন। ভাত খাচ্ছেন বটে, আমি পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই খাচ্ছে বটে, না জানি আমার বাচ্চাটা কি খাচ্ছে। এই বিপদে মুসিবতের সময় চারিদিকে ফিতনা শুরু হয়ে গেছে। কেউ চিন্তা করো নাই করো, মা আমার গর্ভধারিণী মা চিন্তা করছে আল্লাহ গো আমার বাচ্চাটাকে আপনি হিফাজত করে রেখে দিও আল্লাহ। এ নবীর উম্মতিরা অনেকে আছে দেবেন মেয়ানেরা, মা বাবা এত ভালোবাসে, শুনে রেখে দাও। কিন্তু আমরা মা বাপকে আজকে তার সঙ্গে কেমন ব্যবহার করা শুরু করেছে। অনেকে আছে মা বাপকে খেতেও পর্যন্ত দেয় না, এরকম মানুষ আছে না নাই জোরে বলুন। অনেকে মানুষ আছে মা বাপকে খেতেও দেয় না, ঘর থেকে বের করে দেয়, মা বাপকে মারতে পর্যন্ত যায়, মা বাপকে গাল দিতে যায়। ছেলেরা তোমরা এখন বুঝতে পারবে না, তোমার কি লজ্জা লাগলো না? কাকে তুমি গায়ে হাত দিতে যাচ্ছ, কার গায়ে তুমি হাত দিতে যাচ্ছ, কাকে তুমি খেতে দিচ্ছ না? তোমার মা কষ্ট করে তোমাদেরকে না খাইয়ে মানুষ করেছিলেন। শুনে রেখে দাও, তুমি যে বিদেশে বেরিয়ে যাচ্ছ, তুমি ফুরপুরায় বসিরহাটে যাচ্ছ, তুমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফে যাচ্ছ বটে, কলিকাতায় যাচ্ছ বটে, তোমার মা তোমাকে এত ভালোবাসে। যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের কাছে তুমি মুখ দেখাবে ততক্ষণ তোমার মা শান্তিতে যেতে পারছে না। শুধু তাই নয়, সারাদিন চলে যায়, সন্ধে পার হয়ে যাচ্ছে। যখনই সন্ধে পার হয়ে যায়, বেটা বলেছিল ছেলে বলেছিল মা আমি সন্ধ্যের সময় ঢুকবো, কিন্তু সন্ধে থেকে রাত 8টা 10টা বেজে যাচ্ছে। কেউ চিন্তা পড়ুক নাই পড়ুক, গর্ভধারিণী মা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গো আমার বাচ্চা কেন আর আসে না কেন রে বাবা, বাচ্চার জন্য চিন্তায় পড়ে গেছে। মা দরজার সদর দিকে চেয়ে আছে, আর বাপ ফাঁকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখন আমার বাচ্চাটা আসবে। দুজনেই পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, হায় রে হায়। নবীর উম্মতেরা এই ছেলেরা তোমরা শুনে রেখে দাও, কোন মুগলি মায়ের সাথে নোংরামো ব্যবহার করছো তোমরা। তবে ছোট হুজুর পীর কেবলার আমার আব্বা জানের একটা কথা, जो जलाता है वो भी जलेगा। जो जलाता है वो भी जलेगा। তুমি কি ভাবছো মাকে মারছো, মাকে গাল দিচ্ছ, বাপকে রাগ করছো, বাপকে দাঁত খিচুনি দিচ্ছ, বাপকে খেতে দাও না? তুমি কি ভাবছো এই হাত আর ও হাত কিচ্ছু করা নাই? তোমাকেও একটা আল্লাহ দিয়েছে। কি দিয়েছে? তোমাকেও একটা আল্লাহ সন্তান দিয়েছে, ছেলে। তুমি কি জ্বালাবে? তার 3 গুণ তোমাকে ওই ছেলে জ্বালাবে, জানা আছে? এই হাত আর ও হাত কিচ্ছু করে নাই। যেমন কর্ম কি তার ফল পাবে। আমার কথা শুনে ছেলেরা রাগ করছে কি জানি না, এই কচিরা রাগ করছে নাকি?
যতদিন বেঁচে আছে এরাই রাগমুখ করবে, মা বাপ এরাই তোমাদের বকাবকি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপকে এত দরজা দিয়েছে। ও ছেলেরা শুনে রেখে দাও, মা বাপ যদি আমাদেরকে মারধর করে জানবেন, মা বাপ যদি আমাদের রাগমুখ করে বকাবকি করে আমাদেরকে যদি ঘর থেকে তাড়িয়ে দেয়, মা বাপ যদি আমাদের লাঠি সুটা নিয়ে কঞ্চি দিয়ে মারধর করে রাগমুখ করে, এটাও জানবে বড় নসিব আমাদের। এটাই হলো ছেলেদের জন্য দোয়া। জোরে বলা যাবে না, এইটাই হলো ছেলেদের জন্য দোয়া। মা মারবে তো কে মারবে, বাপ মারবে তো কে মা। আমরা আব্বাজানের কাছে কম মার খেয়েছি। আমার এই দুই ভাইকে আসবে তো জিজ্ঞাসা করে, ওমর ভাইকে জিজ্ঞেস কর, মারুফ ভাইকে জিজ্ঞেস কর, সব ভাই, ইসমাইল ভাইকে জিজ্ঞেস কর, ইব্রাহিম ভাইকে জিজ্ঞেস কর। আমার আব্বাজান কম মার মারছে। আমার আব্বাজান বেশিরভাগ মারতেন কিসের জন্য জানেন? নামাজের জন্য। কিসের জন্য বললাম? নামাজ না পড়লে এমন মার মারবে। আমার মায়েদেরকে বলছেন কচির মা, আমার মায়েদেরকে আমার আব্বা বলতেন কচির মা, এইসব জঙ্গলে যেমন জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, তোমার ছেলে জানোয়ার ঘুরছে, এদেরকে ভাত খাইয়ে কিচ্ছু লাভ নেই। যারা নামাজ পড়ে নেই, জঙ্গলে যেমন জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, তোমার ছেলেরা সেই জানোয়ারের মতো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, নামাজের জন্য কম মার খেতে আমরা খেয়েছি। এটাই দোয়া। আজকে মার খেয়েছি বলে তো এত দূর এগিয়ে গেছি, কথা ঠিক আছে। হ্যাঁ, কে রাগমুখ করবে? চলে গেছে, আর রাগমুখ করবে না, আর রাগমুখ করবে না আমাদের যাদের চলে গেছে। নবীর উম্মতেরা শুনে রেখে দাও, তবে জেনে রাখবে মা বাপের একটা দোয়া আছে না নাই? জোরে বলুন, মা বাপের দোয়া আছে তো। জাহান্নাম খুঁজে বেড়াতে হবে না। ছেলেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি কেন বারে বার করে বলছি, তোমরা আমার উপরে রাগ করো না। ছেলেরা শুনে রেখে দাও, আমার ভাইজানেরাও, মা বাপ বকাবকি করবে, মা বাপ আমার বুকে টেনে নেবে, তবে বাপের মায়ের একটা দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায়। রসুল আমার বলছে 3 ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বর হলো বাপ আর মায়ের দোয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফির বলতে কি বোঝায়? যারা 48 মাইল পার হয়ে যাবে। এখানে 48 কিলোমিটার নয়, 48 মাইলের ব্যাপার আছে। ওই মুসাফির যখন আপনার কাছে দোয়া করে যাবে, আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর একটা মুসাফির আছে, যখন আপনার দরবারে যখন 2 হাত পাতবে, আপনার কাছে 2 হাত পাতবে, বাবা কিছু আমাকে দাও, ছেলে মেয়ে নিয়ে খেতে পাচ্ছি না বাবা। এখানে হুজুর হুকুম করছেন, বাবা খবরদার, যদি কারো বাড়িতে গরিব মিসকিন ফকির মানুষ, গরিব মানুষ যায়, খবরদার তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। মুসাফির 2 রকম। 1 নম্বর হলো 40 কিলো 48 মাইল পার হয়ে গেলে মুসাফির হয়ে যায়। আর একটা হলো যখন আপনার কাছে কিছু, আপনার কাছে হাত পাতবে, সাহায্য চাইবে, হুজুর বলছেন খবরদার, বাড়িতে যদি টাকা পয়সা যদি না থাকে, বাড়িতে যদি চাল আলু ডাল থাকে একটু করে দিয়ে দাও, তবু যদি না থাকে একটু বিস্কুট খাবার একটু হাতে দিয়ে দাও, তবু ওকে খালি হাতে থেকে বাড়ি থেকে ফিরিয়ে দেবে না। তবুও যদি খাবার যদি না থাকে, এখানে হুজুর আমার বলছে কি জানেন, বাড়িতে যদি তেল থাকে আপনার কাছে, ওই তেলটা নিজে একটু হাতে করে নিয়ে আপনি ওর মাথায় দিয়ে দেন। শুধু তেল যদি না থাকে তাও কি করবেন? কিছুই নাই, বাড়িতে কি করবেন? আবার হুজুর বলছেন তবু খালি হাতে ফিরিয়ে দেবে না। আপনার বাড়িতে যদি সুই সুতোটা যদি থাকে, সুই সুতোটা যদি থাকে, আপনি ওই সুই সুতোটা নিয়ে ওই যে গরিব হাত পেতেছে, ওর গায়ে যদি জামা কাপড় ছিঁড়া থাকে, ওর গায়ে যদি জামা কাপড় যদি ছিঁড়া থাকে, আপনি নিজে হাতে সেলাই করে দেন। ওই মুসাফির যদি আপনার বাড়িতে দোয়া করে যায়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে।
আর 3 নম্বর হলো মজনুন। কি বললাম? মজনুন মানে নাহাক করে যারা জুলুম অত্যাচার করে, নাহাক করে আপনার উপরে জুলুম করছে, নাহাক করে আপনার বদনাম দিচ্ছে, নাহাক করে আপনার কাছে অত্যাচার শুরু করেছে, কিচ্ছু বলতে পারেন ইন্নাল্লাহ, খালি মুখ দিয়ে বলবেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ বলবেন মা'আস সাবিরিন, আল্লাহ আমাকে সবর করার তৌফিক। মজলুম যদি সবর করে থাকে, ও যদি বদদুয়া করে দেয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তবে জেনে রেখে দেবে মাইজানেরা, নবীর উম্মতের শুনে রেখে দিন, বাপের মায়ের একটা দোয়া আছে, শুনে রেখে দেন আমার ভাইজানেরা, তবে শুনে রেখে দেন। আল্লাহ রসুলের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা তোমরা শোনো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপের চেয়ে মায়ের চেয়ে দুইজনের মধ্যে কার সম্মান বেশি? রাসূলুল্লাহ বলেছিলেন তোমার মায়ের। আবার বলে হুজুর বাপ মায়ের চেয়ে কার সম্মান বেশি? তোমার মায়ের। 3 নম্বরে বলেছিল তোমার মা বাপে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের বাপ মায়ের মধ্যে দুইজনের মধ্যে কার সম্মান বেশি? রাসূলুল্লাহ বললে তোমার মায়ের। 4র্থ মাথায় বলেছিলেন তোমার বাপের। মায়ের কবার হলো? আরে কত বলে? আর বাপের? এটা আমরা অনেকে ছেলে আছে দেখবেন মায়ের উপরে বেশি জুলুম করি আমরা। বেশিরভাগ ছেলে দেখবেন মাকে চোখ দেখায়, মাকে মারতে যায়। আর এটাও জেনে রাখবে ছেলেরা, শোনো, তোমার মা কিন্তু তোমাকেই বেশি ভালোবাসে, তোমার বোনের থেকে তোমাকে বেশি ভালোবাসে। কি কথা ঠিক না বেঠিক? মায়েরা কিন্তু ছেলেদেরকে ভালোবাসে, আর ছেলেরাও মাকে ভালোবাসে, আর বাপেরা ভালোবাসে মেয়েদেরকে। কি? আর মেয়েটাও বাপের জন্য জান দিয়ে দেবে। বুঝলেন? নবীর উম্মতের মায়ের দোয়া আল্লাহ ওলি করেছিল, কে জানে কাকে জানে, শুনে রেখে দাও। মায়ের দোয়া আল্লাহ ওলি করেছিলেন খাজা গরিবের নামাজ হুজুরকে আল্লাহ ওলি করেছিলেন। মায়ের দোয়ায় ওলি হয়েছিল কে জানে? সাইয়্যিদিনা মাতার মনি গৌসে সমদানি মাহবুবে সুবহানি হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর আমার মা বাপের দোয়ায় আল্লাহ ওলি করেছিলেন। শুধু তাই নয়, মায়ের দোয়ায় ওলি হয়েছিল কে জানে? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মায়ের দোয়ায় ওলি হয়েছিল কে জানেন? হযরতে বাইজি বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতিরা, মায়ের দোয়ায় ওলি হয়েছিল কে জানেন? হযরতে সরপুতি সাহেব ওয়াল কালন্দা হুজুর। শুধু তাই নয়, মায়ের দোয়ায় ওলি হয়েছিল কে জানে? আপনার আমার পীর মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা, আপনার আমার দাদা হুজুরের তানার কলিজার টুকরা ছোট সাহেবজাদা, অর্থাৎ আমার আব্বা জান হুজুর কেবলা, মা বাপের দোয়ায় আল্লাহ তেনাকে ওলি করে দিয়েছিলেন। মা দাদা হুজুর দোয়া করেছিলেন, আব্বা জানকে দোয়া করেছিলেন। আমার ভাইজান যখন দাদি আম্মা জান বললেন, আমার আব্বা জান খুব অভাবী মানুষ ছিল, জানা আছে কি জানি না, এত অভাবী ছিলেন আমরা ছোটবেলায় জানি। অনেকে মুরব্বী মেহমানরা জানে, জিজ্ঞাসা করে দেখুন। ছোট হুজুরের সংসারে খুব অচল টাইপের ছিল, একবেলা খাওয়া হতো, একবেলা কখনো খাওয়া হতো না, তাও একবেলা রুটি একবেলা ভাত, তাও পিয়ালা মেপে, এইরকম পিয়ালা মেপে বাটি মেপে ভাত দেওয়া হতো। ছোটদের এক পিয়ালা মাকে বলতেন আমার আব্বা জান। কচির মা খুব চিন্তা ভাবনা করে সংসারটা চালাবে। মা কচির মা বড়দেরকে 1.5 পিয়ালা ভাত দিতেন। আমার ভাইজানেরা একবেলা ভাত হতো, এক পিয়ালা ভাত এক বাটি ভাত দিয়ে সারাদিন খেয়ে শেষে কাটিয়ে দিতাম। এমনকি খিদের জ্বলনে আমরা কি করতাম জানেন? ও ভাইজানেরা, ভাইয়েরা এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করে দেখুন। আমরা খিদের জ্বলনে তাল সেদ্ধ পর্যন্ত খেয়েছি, আমার ভাই আটি সেদ্ধ খেয়েছি। এমনকি আমরা ভাইজানেরা ভাতের যে ফ্যান বেরোয় আসাম, ওই ফ্যানটা নুন দিয়ে
লঙ্কা বাটা দিয়ে, তখন লঙ্কা বাটা হতো, তখন এই ফ্যান দিয়ে আজকে ফ্যান পর্যন্ত খেয়েছি। মাকে বলতাম, মা একটুখানি এক মুঠো এক চামচ ভাত আমাকে দেন না মা, ফ্যান দিয়ে খাবো, আসাম দিয়ে খাবো। মাকে আমরা বলতাম, মা বলে বাবা তোর আব্বা আমাকে রাগ করবে, ভাত কম পড়ে যাবে। ও নবীর উম্মতেরা, নুন দিয়ে লঙ্কা দিয়ে তাই মাকে আমরা খেয়ে ফেলতাম, মা ভাত দিতেন না। সত্যিকারে পাশের বাড়িতে আল্লাহ জানে, আল্লাহ সাক্ষী আছে, খিদের জ্বলনে আমার পাশের পাড়া পর্যন্ত বুবুকে বলতাম, বুবু দুটি ভাত দাও না, খিদে লেগেছে। আল্লাহ শুকুর এখন সুখ দিয়েছে বটে, গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও খেলিয়া খাসি মুরগি মিঠাই খাওয়াচ্ছে বটে, কিন্তু সুখের সময় মা বাপ হারিয়ে ফেলেছি। হায় রে হায়, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ওই সময়তে মা আমার আব্বা জানকে দাদা হুজুর কেবলা দোয়া করলেন। যখন আমার দাদি জান বলেছিলেন জি, তখন দাদা হুজুর কেবলা দোয়া করেছিলেন কোন সময় জানেন? দাদা হুজুর কেবলাকে দাদি জান ভাত খেতে দিলেন, খানা খেতে দিলেন। আমার ভাই জানেরা ভাত খাচ্ছেন, খেতে খেতে কি দিয়ে দাদা হুজুর ভাত খাচ্ছে জানেন? আলু ছানা ডাল, আলু ভর্তার ডাল। আর দাদা হুজুর কেবলা আলু ভর্তার ডাল কিন্তু বেশি পছন্দ করতেন। আর এটাও জেনে রাখবেন, গোশ মাছ, আলু থেকে, মুরগি থেকে এই আলু ভর্তার ডাল তরকারিটা অতি উত্তম। হাকিনা জোরে বলুন। আপনি গোশ মাছ থেকে নিয়ে আসেন, আমি এখন বলেছি গোশ মাছে যা ভাত খাবো তার থেকে ডবল আমি খেয়ে নেবো। আপনি পেঁয়াজ ভাতটা করে দেন, আর একটু টেনে দেবো জিদি, চানাচুর ভাতটা জিদি দিতে পারে। লঙ্কা ভাতটা করে ভাত দেন, দু বাসন ভাত না টানতে পারে, আমি বলে দিচ্ছি। আর আলু ভাতটা ডাল দেবে, যখন ভাত খাবেন না দেখবেন পেটের কোনো রোগ হবে না, আল্লাহর কুদরত। আর যখন যত গোশ খাচ্ছে না এখনকার ছেলেরা হবে, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? নবীর উম্মতেরা শুনে গেলেন, ইমানদার ভাইয়েরা, তাই হুজুর কেবলা একবেলা ভাত দিতেন আর একবেলা রুটি। তাও রুটিটা মায়েদের বলতেন, আমার আম্মা জানকে বলতেন, কচির মা বড়দেরকে 2.5 খানা রুটি দেবে আর ছোটদেরকে 1.5 খানা রুটি দেবেন। আর এত মোটা রুটি দাঁড় করালে পৃথিবী দেখা যাবে। আসি না, সেই রুটি খেয়ে সারা রাত কাটাতাম। দাদি আম্মা দাদা হুজুর ভাত খাচ্ছেন, খেতে খেতে সেই মুহূর্তে আমার দাদি যান বলেছিলেন, হাজি আপনার 5 ছেলে আল্লাহ কারে, আপনার 5টা ছেলে আল্লাহ কারে, সব ছেলে তো ব্যবস্থা হলো, আপনার ছেলেদের, আপনার ছোট ছেলে জুলফিকারের জন্য কি আপনি ব্যবস্থা করলেন না? আপনার ছোট ছেলের ছেলে তো আপনার ছেলে অনেকে গরু, আপনার পুতা তো পুতি বহুত আছে, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করলেন? সেই সময় দাদা হুজুর কেবলা ভাত খেতে খেতে, ও ভাইজানেরা, বাপের মায়ের দোয়াটা দেখুন আমার ভাইজানেরা। ওই জন্য বলছি ছেলেরা, বাপ মা যত তোমাদের রাগমুখ করুক, তবু তোমরা মা বাবাকে এর সাথে বিয়াদি করো না। পৃথিবী একদিকে হয়ে যাবে, তো মা বাপের ওপরে বিয়াদি করতে যেও না। যতই তুমি শ্বশুর শাশুড়িকে নিয়ে মজা করে কাটাও, আর যতই তুমি ফুরফুরা দাদা হুজুরের মাজারে পড়ে পড়ে কান্নাকাটি করো, যতই হুজুরদের পাশে, আলেমদের পাশে যতই বসে উঠে দোয়া চাও, কোনো পীরের দোয়া কবুল হবে না, হবে না। আল্লাহর পরে সম্মান যদি দিতে হয়, রাসূলুল্লাহকে দিয়েছে, রসুলের পরে সম্মান ফুরফুরা পীর আবু বকরকে দেওয়া হয় না, রসুলের পরে সম্মান শুনে রেখে দিন 5 হুজুর কেবলাকে দেওয়া হয় না। মেদিনীপুরে শুয়ে আছে আমাদের কষ্ট দাদা, হযরতে মেদিনীপুরের টাউনে শুয়ে আছে হযরতে মুস্তাফা মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, রসুলের পরে সম্মান উনাকে দেওয়া হয় না, খাজা হুজুর বড় পিসা হুজুরকে দেওয়া হয় না। রসুলের পরে সম্মান আমার ভাইজানেরা কোন দুনিয়ার
কোন ওয়ালি গোসকে দেওয়া হয় না। রসুলের পরে সম্মান শুনে রেখে দাও, রসুলের পরে সম্মান কোন চারটে ইমামকেও দেওয়া হয় না, এমনকি সাহাবা হুজুরদেরকেও দেওয়া হয় না। রসুলের পরে সম্মান যদি দিতে হয়, আল্লাহ যে যা নিজের বাপ মাকে আল্লাহ দান করেছে, আরো জোরে বলে রসুলের পরে সম্মান কার? জোরে বলে। এইখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীরকে। আরে কথা বলে, ঘুম লাগছে নাকি? কি শেষ করে দেবো? যদি অসুবিধা হয় বলবেন, ছেড়ে দেবো, আমার টাইম হয়ে এসছে। কি অসুবিধা হচ্ছে? আর 20 মিনিট আমার টাইম আছে, বলি না ভাইকে ডাকবো? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अग़मा तजलगी सीने में है, मैं हूँ मेरा दीन मदीने में है। हुब्बे अग़मा तजलगी सीने में है, मैं हूँ मेरा दीन मदीने में है। फूल तो फूल काटू क्या हुसन है, लुत्फ़ जन्नत की बर करो मदीने में है। अल्लाहुम्मा बेसगारूप जबून की रहमत हुई, हसन का धूप मो देखता रह गया। बेसगारूप जबून की रहमत हुई, हसन का धूप मो देखता रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा मौला আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজান, আল্লাহ কারে সারা জীবন এইভাবে ওয়াজ শুনবে। ওয়াজটা শোনা বড় জিনিস নয়, আমলটা হচ্ছে বড় জিনিস। গাড়ি কিনা ফ্যাক না, গাড়ি এখন যে সে কিনতে পারে, মেনটেনটা হচ্ছে বড় জিনিস। আর হজ করাটা হচ্ছে বড় জিনিস নাই। হজের আরকান, হজের নিয়মটা পালন করাটাই কঠিন। কথা বুঝতে পারছেন না? খুব সংক্ষেপে আর 2-4 কথা বলে বিদায় হব। শরীর ভালো হয়, এখনো মতো খাইনি। সেই দুপুরবেলা ভাত খাওয়া, এখনো খাই না। খাবার কথা বলছিল, আমি না আসছি। আবার বেশি দেরি করলে আমার সুগার ফল হয়ে যায়। কথা বলেন আমার ভাই জান। যাই হোক, তবু একটু চা পানি খেয়ে বেরিয়েছি। এখন কথা হলো, আল্লাহ কারে জীবন ভোর আসবে। কোন সময় যদি দেখা সাক্ষাৎ করায়, আমার সাথে যদি দেখা সাক্ষাৎ করেন, একটা দিন খালি আমি বৈঠকখানে বসি। ওই শুক্রবার, এই যে শুক্রবার পড়ে গেল, যত ভিড় দেখবেন শুক্রবারে হয়। যতজন মেহমান যায় সব খানা খায়। আমার কাছে যে কজন যায় সবই দাদা হুজুরের দরবার আসছে। মাশাআল্লাহ, ভাইয়েরা সব আল্লাহ করে এক একজন সব ভাইয়েরা খাওয়াচ্ছে। আমার কাছেও আসে, যতজন আসে তারাও খাক। আমার মা আমাকে নিজে বলেছে, এই মেহমানদের যখন ভাত খাওয়াবি টাকার লোভে খাওয়াবি। আল্লাহ সাক্ষী আছে, টাকা চিন্তা করলে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেত। বললেন না, আমার ছেলেকেও বলেছি, আবু জার সিদ্দিকীর নাম শুনেছেন না? একটাই ছেলে, ওকেও বলেছি, বাবা কোনো সাথে প্যাঁচে থাকবি না।
যে কাঠ খাবে সে আঙুল রাখবে। কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখতে যাবি না, একদম দেখতে যাবি না। যে কাঠ খাবে সে আঙুল রাখবে। যা, তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি, যা তানার কাছে উঠা বসা করবি, তানার নিয়মে চলবি। যা। আমার ছেলে আবুজারকে আল্লামা পীর আমার কেলিমুল্লাহ ভাই সাহেব হুজুর পীর কেবলা আমার বড় ভাইয়ের হাতে বায়াত করিয়ে দিচ্ছে। কি গো, মুরিদ করিয়ে দিচ্ছে। কি ভালো হলো না খারাপ হলো? যা, তোর বড় চাচার নিয়মে চলবি। আর তোর বড় চাচার নিয়মটা হলো একদম পুরোপুরি তোর ছোট দাদুজানের নিয়ম। ছোট হুজুর পীর কেবলা যেভাবে চলেছে বড় ভাই সাহেব হুজুর সেইভাবে। কথা ঠিক না বেটি? আমরা নিজেরাই বড় ভাইকে থেকে ভয় খাই। তার মধ্যে একটা ভারিত্ব ছিল, কথা বলেন না। আর বিশেষ করে কি জানেন, বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে কি যেন ফুরফুরা সে যেন ওলট পালট হয়ে গেল। তবে কে কি করছে, কোন আওলাদ কোন নাতি পোতা কি করছে দেখার দরকার। মাথায় রাখবেন, আমরা আবু বকরের মুরিদ। আমরা কার মুরিদ? এটাই মাথায় চিন্তা ভাবনা রাখবেন। আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদ নয়। আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদে নয়, ন হুজুরের মুরিদে নয়, বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব মুরিদে নয়, শশিনা পীর সাহেব দরগাপুরি সাহেবের মুরিদ নয়, আব্দুল মাহবুব সাহেব হুজুর যিনি পিয়ারডাঙ্গার শরীফে শুয়ে আছে তিনার মুরিদে নয়, আমরা সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুরের মুরিদে নয়। আমরা মুরিদ কিন্তু মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না? এটাই মাথায়। আমরা আবু বকর ছাড়া কাউকে চিনি না। কোন হুজুরের ছেলে কি করছে না করছে দেখার দরকার নেই। চিটিমবাজ হবে কি, চোর হবে, লম্পট হবে, মদখোর হবে। আবার কিছু সুযোগ পেয়েছে, আবার বলে না হুজুরদের শেষ। দেখছি হুজুরের ছেলেরা টেরা বেঁকা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন না, হুজুরদের আওলাদদের বদনাম দিয়ে আপনাকে ক্যাপচার করছে, দল ভারী করছে আপনাকে নিয়ে। কত নিয়ে যাবি? নিয়ে যা না, নিয়ে যাও। হুজুরদের আওলাদদের বদনাম দিয়ে তুই দল ভারী করতে চাস, নিয়ে যা না। এটাও মাথায় রাখবেন, যারা দল ভারী করতে চাইছে এটাও ওকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে। এর জন্য বলে, আরে কথা বলে, লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহ আল্লাহ। আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল, নবীকে যদি না ভালোবাসে আমার রসুলের কিছু বয়ে যাবে? রসুল রসুল। আর লক্ষ লক্ষ মানুষ যদি কেউ যদি হুজুরের দল থেকে, দাদা হুজুরের সিলসিলার দল থেকে বেরিয়ে অন্য দলে চলে যায়, খবরদার বাধা দেবেন না। আমি বলছি আটকাবেন না। যারা যাচ্ছে যেতে দেন, যেতে দেন, খবরদার আটকাবেন না। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে, জোরে বলেন, দুষ্ট গরুর থেকে অন্য গোয়াল থাকা ভালো। আর এক গইলে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেওয়া হয় কি হবে? গুতি গুতি করে গইলে ভেঙে দিয়ে পালাবে। কথা বুঝতে যে যাচ্ছে। আমি আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি, আল্লাহর কাবার দিকে মুখ করে বলছি, মিথ্যা কথা যদি বলে আল্লাহ যেন আমার জবানটা এখনই বুবা করে ফুরফুরা যেন বুবা অবস্থায় বাড়ি পাঠিয়ে দেয়। আব্বা জান মসজিদে বসে বসে বলতেন, চাচা জানদের মুখ থেকে আমি নিজের কানে শোনা, শুনে রেখে দেন। হুজুর কেবলা বলতেন, বাবা তোমরা দাদা পীর নাম শুনেছ, চোখে দেখো না। তোমার দাদু জানকে আল্লাহ এত দরজা সম্মান দিয়েছে, তোমার দাদুজানকে আল্লাহ এত নিয়ামত করেছে। স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজানের মাথায় পরিয়ে দিয়েছিলে। আরো জোরে বলেন, ও বাবা শুনে রেখে দিয়ে আমার ভাই জানেরাও, সেই হলো দাদা হুজুর। যে যতই বড় লাফাও না কেন, ইন্টারনেটে ছড়াছড়ি শুরু হয়ে গেছে, ফুরফুরা শেষ হয়ে যাচ্ছে, ফিরফুরা শেষ। আরে শুনে রেখে দেন, ফুরফুরা শেষে নাই, তুমি নিজে শেষ হয়ে যাচ্ছ। শুনে রেখে দাও ও নবীর উম্মতেরাও, আবু বকরের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করুক, আবু বকরের মতপথটাকে কেউ ভালোবাসো নাই
বাসো, আব্বাজান চাচাজানদের কাছে শোনা, বাবা তোমার দাদু জানের সিলসিলা কেউ পছন্দ করো নাই করো গো, তোমার দাদু জানের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতি করে কার ক্ষতি হবে? এই জোরে বলে চামচিকে ঠেলায় পাহাড় হেলে এর কথা বলে, আর শিকনির বদুয়ায় গরু মরে না। সরকার চাইছে ভারত ছেড়ে দাও, তাই তো নাকি বলছে? পাগলে কিনাই বলে আর ছাগল। আমরা আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছি। আমরা মুসলমানরা কি বাঁশ দিচ্ছি কি জানি, আল্লাহ পাকি জানে। হ্যাঁ, মুসলমান দেখলে যেন ওদের একটা কষ্ট হচ্ছে। আবার বলছে গুহারটা বন্ধ করে দাও। হ্যাঁ, সেকড়া ঠুকটাক কামারে গোহাত্তা বন্ধ করো, হিজাব পরা বন্ধ করো, বোরকা পরা বন্ধ করো, টুপি দেওয়া বন্ধ করো, দাড়ি রাখা বন্ধ করো, লুঙ্গি পরা বন্ধ করো। আওয়াজ দিয়েছে মাদ্রাসাগুলো বন্ধ করো, আওয়াজ দিয়েছে মসজিদে মাইক লাগা বন্ধ করো, আওয়াজ দিয়েছে আমার ভাইজানেরা সারা ভারতে মসজিদের নিচে লিঙ্গ, কত বড় লিঙ্গ বললে মা মার খায় না, বললেই বিপদ। সরকারকে জানাচ্ছি, শুনে রেখে দেন, আমার ইসলাম শুধু শিক্ষা দেয় না, প্রত্যেকটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। হ্যাঁ, আর আমার ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে আমাদেরকে লাকুম দীনুকুম ওলিয়া দিন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম। আর কেউটের সাপের ন্যাজে পা দিলে কি হবে? চুম খাবে? চুম খাবে না, বাপের নামটা ভুলিয়ে দেবে। তুই ন্যাজে পা দিচ্ছে, আমরা চুপ করে দেখে আছি, তাও বলে যাচ্ছ। আবার আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও। কি আওয়াজ দিয়েছে না? ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে, তোর বাপের কাছে যাবো। পাগল। ওই জন্য বলছি আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছি, নাহলে বলে গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। হ্যাঁ, গাই গরুর দুধ থেকে যদি সোনা সরকার নিতা যদি বের করতে পারে, তাহলে এড়ে গরুর দুধ থেকে কি হিরে বের করবে নাকি? আচ্ছা সরকারের পাল্লায় পড়েছি। হ্যাঁ, বলে গোহাত্তা বন্ধ করো। আরে আমরা খাবো নি, গরু নিয়ে যাও। সরকারকে জানাচ্ছি গরু আমরা খাবো, নিয়ে যাও। আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি না। এই মুসলমান আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারছি, তার প্রমাণ দেবো সরকারকে। হ্যাঁ, হালালে বরকত হারামে হরকত, তার প্রমাণ সরকারকে জানাচ্ছি। আল্লাহ হালাল জিনিসে বাড়িয়ে দেয়, হারাম জিনিসে ধুলিসাৎ করে যায়, তার প্রমাণ। একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? জোরে বলে। হ্যাঁ, শুকুর চেনে তো? কটা হয়? কম লাগছে নাকি? অনেক মানে কি 200-500টা হয় নাকি? শুকুর চেনেন তো? আর ভ্যানে তুললে কি করে? ভ্যানে তুলে কি করে না? কোথায় যাচ্ছি, কোথায়? তাহলে একটা শুকুরের বাচ্চা 15-16টা হয়, আবার বছরে ডবল করে হয়। আর এই মুসলমান এত গরু খায় না। সরকার জানে, একটা 70 বছর বুড়োকে ধরেন না, বাচ্চা বেলা থেকে কটা গরু খেয়েছে হিসাব করুন। 10-12টা গরু একা খেয়ে বসে আছে। কি এরা বাচ্চা বেলা থেকে ট্রেনিং দিচ্ছে। এইসব ছোট ছোট ছেলেদের ঘরে মা যদি ভাত দেয় না, মাছ দিয়ে আঞ্জা দিয়ে আলু দিয়ে এলে মানে খায়। আমি গোছ খাবো। গোছ বাচ্চা বেলা থেকে ট্রেনিং দিচ্ছে, বুঝতে পারছেন না? ওরা আবার শুয়ে শুয়ে দেখছিস, ঘুমো। আমার ওয়াজ শুনে ওরা জেগে পড়েছে, হাসা শুরু করেছে। যাই হোক,
তাহলে যে কথা বলছে গোছ আজ থেকে, হ্যাঁ, বাচ্চা বড় থেকে ট্রেনিং সরকার জানে, খালি চামড়াটা ফেলে দিক না, সব মুচিলে খেয়ে ফেলবে। গরুটাকে ফানা পেলাম মাথা পেটিয়ে দিয়ে মগজ মগজ একদম, আবার কানটা চোখটা নাকটা বাদ দিয়ে আবার জিভটাকে খেয়ে নিচ্ছে। আবার কি খেচ্ছে রে, মাথাটাকে কুচি খেয়ে ফেলছে। মাথা গরুর ন্যাসটাকেও ছাড়বো না। কি এ মুসলমান ন্যাস, আবার কি খেচ্ছে রে, চারটে ঠ্যাংও খেয়ে ফেলছে। আবার কি খাই রে, কলজে ব্যবসা তিল্লি খেতে খেতে আবার কি খেচ্ছে রে ওরা, আবার গুটাকে সাফ করে ভুঁড়িটাকেও ছাড়ে না। কেমন মুসলমান বুঝতে পারছেন? আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, রাস্তায় ফাঁকা রাস্তা দিয়ে ঢুকে তো ভয়ঙ্কর বিসমিল্লাহ আল্লাহ আকবার। জানে না মুসলমান কম খায়, বুঝতে পারছেন না? আমরা গরু খাবো না, নিয়ে যাও না, তার মানে বুঝতে পারছেন না? তার মানে বুঝতে পারছেন? নবীর উম্মতেরা, এই মুসলমান কোটি কোটি গরু জমাই হচ্ছে কুরবানির সময়, কথা ঠিক না বেঠে? কত জলসা বিয়ে বাড়ি, কত বিয়ে বাড়ি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, গরু জমাই করে লোকজন খানা খাওয়াচ্ছে। শুধু তাই নয়, বাপ মা মরে গেলে তার সব এসানি করছেন, খানা করছেন গরু জমাই করে। এই রকম জলসা মাহফিলে কত গরু জবাই হচ্ছে বলুন। শুধু তাই নয়, প্রত্যেক দিন কসাইখানায় কটা করে গরু জবাই হচ্ছে দেখুন। কিন্তু এই মুসলমান যত গরু খাচ্ছে, আল্লাহ তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে। আল্লাহ দিলে ফুরই না, আর বান্দা দিলে বলে না খাবি কি ঝাঁঝে মরে যাবি। খাও তো 750 গোছ, 750 1 কেজি গোশ কিনেছো, খাসি, তাও 10-12 জন খাচ্ছে, 2-1 বুটি করে পেয়েছে, আবার দাঁতে কাটি দিয়ে বলে ও মজা লেগেছে আজকে। আর আমরা 2-1 বুটি দিলে শান্তি হবে, এক একটা মুসলমান চোখ মুজবে 1-1.5 কি করে টানবে। কি কথা বুঝতে পারছেন না? তাও বললে একটু ভালো হতো। ওটা মিছিল বেরিয়েছে, যুদ্ধ যাচ্ছে নাকি? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরকে ডাকো, চলে যাবো। আমি ছেড়ে দেবো, কোনো কথা নেই, শুক্রবার বাড়ি থাকি। হ্যাঁ, এই বক্তা হুজুরকে ডাকো, আমি চলে যাবো। এটা খেয়াল করো, কি বলবো না শেষ করবো। তকবীর নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, যেটা বলতে চাইছিলাম, আল্লাহ দিলে পুরোই না, আর বান্দা দিলে খাবি কি ঝাঁঝে মরে যাবি। বুঝতে পারছেন না? তার মানে সারা ভারতের মধ্যে সব থেকে শান্তি রাজ্য কোনটা জানেন? এই পশ্চিম বাংলা। সারা ভারতে পশ্চিম বাংলায় একটু বেশি। আপনি একটা হিন্দু ভাইকে ডেকে 80-90 বছর একটা হিন্দু ভাইকে ডাকুন একজন, আর 80-90 বছর একটা মুসলমান ভাইকে দাঁড় করেন, দুজনকে দাঁড় করিয়ে রেখে খালি আপনারা সাইড থেকে কোনো কথা বলবেন না, খালি এতটুকু জিজ্ঞাসা করবেন, আপনাদের এতদিন বয়স হয়েছে, কোনোদিন আমাদের এরকম ঝগড়া বিবাদ ছিল? হিন্দু মুসলমান জিজ্ঞাসা করে। তার মানে কিছু কিছু নেতাদের দেখে কষ্ট হচ্ছে, বাংলায় এত শান্তি রাজ্য কেন? কিছু কিছু নেতাদের দেখে তাদের কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না। তার মানে বুঝতে পারছেন না, কুত্তা কুত্তার খাওয়া কি? কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে? আরে কথা বলে, এক কুত্তাকে যদি ভাত দেন, এক কুত্তাকে যদি ভাত দেন আপনি, আর এক কুত্তার দাঁত খিচি খিচি আসছে, দাঁত খিচি এসে গেছে, ঝামেলা শুরু করছে। আর এই যিনি খাচ্ছে না, এই যিনি খাচ্ছে না, ও বলছে এই সময় খেয়ে নি, নাহলে ল্যাপড়া বাঁধিয়ে দেবে।
ঝামেলা শুরু করে দেবে। খেয়ে ও গপ করে খাচ্ছারি, ও বলছে তুই এখনো যাচ্ছিস, এমন হ্যাঁ করছে নাই, এবার বুঝতে পেরে গেছে, খেতে খেতে রেগে গেছে, যখন করছে ই তখন খেতে খেতে রেগে যাবে, আমি খাচ্ছি তোর বাবার কি, ই রেগে যে বলছে আমি খাচ্ছি তোর বাবার কি। তার মানে সরকার বাবু চাইছে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে আমরা গপ করে খাবো, সে গুড়ে জোরে বলে, সে গুড়ে বালি শেকড়া টুকটাক কামারে এক ঘা। আমরা শুনে যাচ্ছি এই চলবে না, ওই করবে না, ওই করবে না, চুপ করে তখন গরুর গোশের হিট দিয়ে কি দিয়ে পালিয়ে যাবো, কথা ঠিক আছে, বুঝতে পারছি না, মরবো যখন ইসলামকে জিন্দা করি মরবো, কথা ঠিক না বেটি। যাই হোক নবীর উম্মতরা, তবে ইনশাআল্লাহ কোন নেতা আমাদের কোন সরকার কিচ্ছু করতে পারবে না, মাথায় একটাই রাখবেন, আমি যদি আল্লাহর হতে পারি, সারা পৃথিবীর নেতার নেতা, সারা পৃথিবীর সরকারের সরকার একজনই আছে, তিনি হলেন কে? আমার আল্লাহ ছাড়া কেউ নাই, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সারা পৃথিবীর সরকারের সরকার কে? আল্লাহ। আর আল্লাহ বলছে তোমার সাথে আমার আলোচনা রাস্তাঘাটে হবে না, বান্দা কেউ তোমাকে যদি বিপদে ফেলে, তুমি যতই রাস্তায় আল্লাহ আল্লাহ করে ডাকো সাড়া দেবো না। বান্দা তোমার বাড়িতে যদি অভাবটা দেখা দেয়, কোনো পঞ্চায়েতের কোনো নেতাদেরকে জানাতে হবে না। বান্দা তুমি যদি আমার সাথে কথা বলো, তোমার অভাবটা দূর করবো এক জায়গায়। বান্দা চায়ের দোকানে কথা হবে না, ক্লাবে বসে কথা হবে না। বান্দা তোমার বাড়িতে ঝগড়া বিবাদ আর হবে না। বান্দা তোমার বাড়িতে জেন ভূত আর ঢুকবে না। বান্দা তোমার ছেলে মেয়ের বিয়ে চিন্তা করছো, চাকরি চিন্তা করছো। বান্দা তুমি যে কোনো জিনিসে বিপদে মুসিবতে পড়ে যাবে, তুমি যতই চায়ের দোকানে ক্লাবে বসে ঘরে শুয়ে মাঠে ঘাটে আল্লাহ আল্লাহ করে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো না। তবে বান্দা তোমার দুঃখের মনের কষ্টটা আমি এক জায়গায় আমি শুনে তুলব, আমি উপকার করব। তুমি আমার সাথে যদি কথা বলো, আলোচনা করো, বান্দা তুমি আমার নামাজের পার্টির মধ্যে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? নামাজ পড়ো, নামাজের পার্টিতেই আল্লাহকে জানাল, আল্লাহ আমাদের নিশ্চয়ই মাদত করবে, সাহায্য করবে। বিপদে পড়ে আল্লাহকে ডাকছো, আল্লাহকে তো সবাই ডাকছে, পরের মেরে মুছড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেও আল্লাহর নাম নিয়েছে। জমি জায়গা দখল করে নিচ্ছে, সেও আল্লাহর নাম, ঝেড়ে ঝুড়ে মেরে মুছড়ে নিয়ে হজ করতে চলে গেছে, সেও আল্লাহর নাম নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, মদ খাচ্ছে, সেও আল্লাহর নাম নিয়ে বেরোচ্ছে। আল্লাহকে তো সবাই ডাকছে, বুঝতে পারলেন না? আর চোরেরাও আল্লাহকে ডাকছে। কি চোর চুরি করতে বেরিয়েছে, আল্লাহ বেরিয়েছি ধরা না পড়ি, চোরেরা আল্লাহর নাম নিয়ে বেরোচ্ছে, আল্লাহ বেরিয়েছি আল্লাহ, চোরেরা বলছে আল্লাহ বেরিয়েছি ধরা না পড়ি। আবার চোরেরা মাল চুরি চামারি করে এসে ফাঁকা ময়দানে ভাগ করছে, মাল ভাগ করছে, ভাগ খেতে খেতে নিজেদের মধ্যে আলোচনা করছে আর বিড়ি খেচ্ছে। বুঝলি, অন্য দিনের থেকে এইবারে আল্লাহ ভালোই দিয়েছে, বুঝতে পারছেন না? চোরেরাও আল্লাহ দেখছেন না, আল্লাহ জিকির করছে, দেখছেন না? বিশাল যেন আল্লাহওয়ালা। বসুন বসুন, জিকির হচ্ছে, দেখছেন না বাংলাদেশে ইন্টারনেটে? বসুন বসুন বসুন, মাইক ফাইক সব উল্টে দিব, কি আছে না নাই? মাইক ফাইক সব উল্টে, আবার প্যান্ডেল উঠছে, যেন হুনমুন উঠছে, জিকির করতে করতে উঠে পড়েছে পাই। আবার জিকির করতে করতে এমন মুড়িদান ভোল খেয়ে উঠে পড়েছে না, ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, পিসাবের ঠ্যাং ধরে টেনে আর পিসাকে পাক করে ঘুষি খাচ্ছে। হ্যাঁ, জিকির হচ্ছে। আবার এক একজন এমন জিকির করছে, আরাম করে জিকির হচ্ছে, আরাম করে শয়তান কিচ্ছু বলবে না। যারা ওইরকম করে জিকির করবেন নাই, এই যারা ওইরকম করে জিকির করবে নাই, কিচ্ছু বলবেন না, চুপি চুপি যে ঘরে চলে যান, একটা বস্তা সেলাই করা গুল ফিরিয়ে চলে আসে। কি বললাম?
বস্তা সেলাই করা বড়া শোল সব জানি না বাবু, বড়া শোল হোক আর যাই হোক শুই আমাদের। হ্যাঁ, এক দেশের বুলি এক দেশের গালি। মেদিনীপুরে যান না, এই দীঘার লাইনে চলে যান, আধা হিন্দি আধা বাংলা বলবে। यहाँ से माटी काट करके खेजू तला में चेपड़े चेपड़े रेखा है। तुम्हारा पास में एत गंडगोल बेঁধে गया नहीं, মানে আধা হিন্দি আধা কথা বলে। আমি যখন আসামে গেছি না, প্রথম আমাকে প্রথম তো আসামে 29 বছর 39 বছর 39 বছর আসামে যাচ্ছি আমি। এখন প্রথম ঢুকেছি আসাম, আমাকে বলছে কোর পায়েছেন কোর জাম, কি বলছি বলছি কোর পায়েছে কোর জাম কিছু মানে আসে কেমন দিন হল কিছু বুঝতে পারলেন? এক দেশের বলি এক দেশের আল্লাহ কোথায় এসেছি বলি কি বলছে বলছি। এরা যদি গালাগালি দেয় তো আমরা মনে করো দোয়া টোয়া করছে, কি করবো এক দেশের। আমার আব্বাজান একটা মুড়ি ছিল আব্দুল সামাদ মুন্সি, সে বলছে হুজুর কি কইতেছে বোঝে নাই, কি বলবো। বলছে হুজুর আপনি কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করছে, কোর পাইছেন কোর যাম মানে কোথায় যাবেন, কেমন দিন হল কতদিন, কেতি মানে আসো মানে কতদিন এসেছে জিজ্ঞাসা। ও মইটা এই কথা। তখন আমি বললাম মই কলিকাতা পুরো আইসু, মই কলিকাতা পুরো আইসু, ফুরফুরাসি চিনি পাওয়া মাই, ফুরফুরাসি চিনি পাওয়া নাই, মই তাতে মই আসু মানে আমি সেইখান থেকে এসেছি তাতে মই আসু। এক দেশের বলি কেরিমুল্লাহ হুজুরের সঙ্গে আমার আসামে যখন বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমার সঙ্গে বড় ভাই আমাকে আসামের সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম কোর পাইছেন। আমি তো হাসছি, বড় ভাই আমার সাথে আসামের কথা চালু করে দিয়েছে। যাই হোক আমার ভাই যান এক দেশ না বুঝতে পারলে চুপ করে থাকতে হয়। বাঙালি বুড়ি আর বিহারি আলেম, বাঙালি বুড়ি বিহারি আলেম বুঝলেন। বাঙালি বুড়ি বলছে, বাঙালি বুড়ি বলছে আমি রোস্ত বাঙালি আলেমকে দাওয়াত করে আজকে বিহারি আলেমকে দাওয়াত, বিহারি আলেমকে দাওয়াত করেছে। দাওয়াত করে বুড়ি বেচারা কিছু জোগাড় করেছে, গোশ মাছ আলু টালু কচু টুচু ডাল ফাল আন্ডা ফান্ডা সব জোগাড় করেছে। বিহারি আলেম এসে গেছে, বিহারি যখন আসছে বিহারিকে বাঙালি বুড়ি বলছে আমি নিজের হাতে খাওয়াবো। এবারে মিলাদ হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, বুড়ি 10 দোকান দিয়েছে, ভাত থালি দিয়েছে, ভাত দিচ্ছে। এই প্রথম তরকারি বিহারি বাঙালি বুড়ি প্রথম তরকারি দিচ্ছে কি জানেন, বুড়ি বিহারি আলেম কচু রান্না দিচ্ছে। কি দিচ্ছে? কচু। বিহারি খাচ্ছে, খেতে খেতে বলছে আর কুছ হ্যাঁ। বাঙালি তো বুড়ি তো বুঝতে পারে না, মনে করছে কচুটা মনে হয় খুব মজা লেগেছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছে আরো কিছু আছে, এ তখন বলছে আর কুছ হ্যাঁ, বলে হ্যাঁ কচুটা আছে আরো নেবেন নাকি, বলে হ্যাঁ। আবার 2-1 চামচ ঢেলে দিয়েছে। খেতে খেতে মনে মনে চিন্তা করছে আল্লাহ কচু খালি দিচ্ছে কেন। ফের বলছে আর কুছ হ্যাঁ। বাঙালি বুড়ি বলছে আল্লাহ কত কচু খাবে, খুব মজা লাগছে নাকি। এ তো দুজনেই বিপদে পড়ে গেছে। এ হিন্দি ছাড়া বাংলা বলতে পারে না, রুহি বাংলা ছাড়া হিন্দিও জানে না, কিন্তু দুজনই মুসিবতে পড়ে গেছে। এ খেতে খেতে বিহারি খেতে খেতে বলছে আল্লাহ কোথায় দাওয়াত কবুল করেছি আল্লাহ, এ কচু ছাড়া অন্য কিছু বানায়নি নাকি। আর বিহারিও খাওয়াতে খাওয়াতে বলছে আল্লাহ কাকে দাওয়াত করেছি, গোশ মাছ ছেড়ে দিয়ে কচু খাচ্ছে কেন তো। হ্যাঁ, ফের বলছে আর কুছ বলছে হ্যাঁ কত খাবি, হাঁড়ি উল্টে দিব তো। বিহারি আলেম বলছে কোনো উপায় না, কচু দিয়ে চালাও। একদম গলা পর্যন্ত বিহারি খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে বলছে মা পানি লাগিয়ে হাত ধোবে, হাত ধোবে। এইবার বাঙালি বুড়ি খেপে গেছে, হাত ধোবে বলছে যখন, বাঙালি বুড়ি বলে এই বিহারি গোশ মাছ কচু খেয়ে দি ভাত খেয়ে নিচ্ছে, গোশ মাছগুলো কে খাবে, গোশ মাছগুলো এসব পোড়াছে কে খাবে, হাত ধুচ্ছে মানে। बिहारी खेपे जे बोला बुढ़ी आपको बोला है कुछ है कोचू दे दिया, खाली हरदम कोचू दे दिया। हाँ एक कोचू दोष है যাই হোক আবার ভাইজান আর বেশি এই ভাই ভাইকে ডাকবে তো
থেকে আনছি জার্মান থেকে নাকি? এই জন্য আমার রাগ করে, আমার টাইম কিন্তু হ্যাঁ একে শরীর ভালো নাই, বলছি এই লোকগুলো কি করছে, এরা ইচ্ছা করে আনেনি। আমি জানি এসব গোয়া আলাদা, মেদিনীপুরের লোক 8টা বাজলে না ছাড়ে নে বক্তাকে, বলছে ওমর হুজুরও দুলছে শাল পাতাও দুলছে, ওমর হুজুরও দুলছে শাল পাতাও দুলছে, আর ওমর হুজুরও ছাড়ছে না আর শাল পাতা খালি উড়ে। কি করবে, 8টা 9টা বেজে গেছে তো ওমর হুজুর ছাড়ে নেবে কি? ওমর হুজুরের আগে থাকলো বিপদ আর পিছনে থাকলো বিপদ, ওই জন্য চালা। যাই হোক, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই এই আমি ছেড়ে দিয়ে পালাবো, কিচ্ছু করার নেই। তাহলে দাদা হুজুর কেবলার কথা বলতে বলতে রয়ে গেলাম, শুনবে তো নাকি? তাহলে দাদা হুজুর কেবলা বলেছিলেন, কি দিলেন? দাদি আম্মা জান বলে আপনার ছোট ছেলের জন্য কি ব্যবস্থা করলেন? বলে যাও বাবা চলে যাও। দাদি আম্মা জান যাবো বলে আপনার ছোট ছেলের জন্য কি করলেন? উজু করতে যে নামাজ পড়ে যাবে ঘাড়ি, কথা বললেন না, শুনে রেখে দেন নবীর উম্মতেরা। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, দাদা হুজুর ভাত খেতে খেতে বলেছিলেন, ও জুলফিকারের মা শুনে রেখে দাও, আমি দোয়া করছি শুনে রেখে দাও। এই যে ভাত, আর দাদা হুজুর ভাত খেলেন, আর্ধেক ভাত রেখে দিলেন, একটু আলু ভাতটা রেখে দিলেন, বলে দিয়েছিলেন বা আমার ছোট ছেলে যদি আসে এইটা দিয়ে দেবে। আর আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমার জুলফিকারের, আমার ছোট ছেলের দরজায় যেন সবসময় পালকি লাগিয়ে রেখে দাও। সেই পীরের দোয়া, বুঝলেন না? আব্বাজানের মুখ থেকে আমি নিজে শুনেছি যে যতই উঠে পড়ে মাথা চালা দিক, যতই মাথা চালা দিক, শুনে রেখে দেন এই দাদা হুজুরের সিলসিলার বাগান আল্লাহ জিন্দা রেখে দেবে ইনশাআল্লাহ। যে যতই ভালো, পৃথিবী একদিকে হয়ে যাবে, আবু বকরের সিলসিলা একজনের দ্বারা আল্লাহ সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুক্তেসার করলাম, আল্লাহ বাচ্চাকে আবার দেখাবে, দোয়া করবেন। আমার সাথে কোনো বিষয় দরকার হলে, কিবারে বললাম, যে কোনো শুক্রবার যে কোনো বিষয়, আমি ফাঁকে কয়টা বেরোই না, জিজ্ঞাসা করবো, আমার ছেলেকেও জিজ্ঞেস করবো, কথা বলে। আর মাদ্রাসার ছেলেরাই দেখে, ওই খুব কম বেরোয়, খুব দরকার পড়লে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়ি, তা বেরোই না। শুক্রবার করে যে কোনো বিষয় যাবে ইনশাআল্লাহ। সকলে আসে। ওই আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই। এই গজলটা আমার আব্বাজান যখন ইন্তেকাল হয়ে গেলেন, ছোট হুজুর কেবলার ইন্তেকালের পরে 40 দিনে, 40-এর সবে সানিতে মেজ হুজুর পীর কেবলা খুব দুঃখে তেনার ছোট ভাইয়ের স্মরণে একটা দুঃখের কথা, একটা গজল লিখেছিলেন। না, খুব দুঃখেতে লিখছেন, ছোট ভাই বড় ভাইকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, বড় ভাইকে রেখে আর ছোট ভাই চলে গেলে খুব খুব দুঃখে। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর,
বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায় এমন কিছু নেই উপায়, স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। ভাতৃহারা করে দিল আজি সে আমায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ দাঁড়ায়। আল্লাহ